হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তবে আপডেটস দেওয়ার আগে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি আমার আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো, আগামীকাল 14ই আগস্ট বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নামছে আরজি করের এই ঘটনাটার প্রতিবাদ জানিয়ে। আপনারাও সেই প্রতিবাদের অংশ হন, আপনারাও সেটার পার্ট হন। আমি, আমার বন্ধুবান্ধব, আমার কাছের মানুষেরা বহুজন এই প্রতিবাদে অংশগ্রহণ করছি। এই বিষয়টা প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে যে জায়গায় যাচ্ছে সেটা মারাত্মকভাবে নিন্দনীয়। এর বিচার চাই, এটার জাস্টিস চাই। তো আপনারাও প্লিজ 14ই আগস্ট রাত্রেবেলা বিভিন্ন জায়গাতে মানুষ একত্রিত হচ্ছে, প্রতিবাদ করছে, সেটায় অংশগ্রহণ করুন, প্রতিবাদ জানান, প্রতিবাদে সরব হন। এবার যদি আমরা আপডেটসে আসি, তো খাদানের টিজার আগামীকাল আসার কথা ছিল আমরা জানি। একইভাবে বহুরূপী যে ছবিটা দুর্গাপুজোর সময় আসছে, উইন্ডোজের ছবি, সেই ছবিটারও একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতো। তো আজকে ঠিক কিছুক্ষণ আগেই তারা প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয় যে খাদানের যে টিজারটা, যেটা 14ই আগস্টে আসবে, সেটা পোস্টপোন করা হয়েছে এবং আরজি করের এই ঘটনার জন্যই তারা এটাকে পিছিয়েছে, পোস্টপোন করেছে। একইভাবে উইন্ডোজ প্রোডাকশন বহুরূপীর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা আসতো, তারাও জানিয়েছে যে এরকম একটা ঘটনা, এরকম একটা সেন্সিটিভ সময় তারা তাদের ছবির টিজার আনবে না। দেখার এই দুটো অ্যানাউন্সমেন্ট এবং টিজার কবে আসে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, প্রভাসের আপকামিং ফিল্ম ফৌজি, যেটা হানু রাঘুবাপতি সে পরিচালনা করছেন, সেই ছবিটা নিয়ে যা বাজেট শোনা যায় 500 কোটি 600 কোটি, সেগুলো সব ফলস। এই ছবিটা 300 কোটি বাজেটের মধ্যে নির্মিত হচ্ছে এবং 300 কোটিও কম বাজেটে নয়। এবং এই ছবির যে সিনেমাটোগ্রাফার হবে তিনি হচ্ছেন সুদীপ চ্যাটার্জি, যিনি এর আগে ব্রহ্মাস্ত্র, পদ্মাবত, বাজিরাও মস্তান, ধুম 3 মতো ছবি তিনি করেছেন। তিনি এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব নিয়েছেন। দেখার ফৌজি ছবিটা কত বড় স্কেলে নির্মিত হয় এবং এই ছবির ভিজুয়ালস কেমন হয়। ফৌজির যেহেতু মুহূর্ত হবে 17ই আগস্ট, 17ই আগস্টে আপনারা কোনো একটা গ্লিমস বা কোনো স্টিল এই ছবি থেকে পেতে পারেন। কোনো মোশন পোস্টার ড্রপ করা হতে পারে যে ছবির কাজ শুরু হচ্ছে, এটা জানিয়ে। দেখার এই ছবির এই মোশন পোস্টার বা ফার্স্ট লুকটা কতটা ইমপ্রেসিভ হয়, এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে অবশ্যই ভীষণ ক্রেজ থাকতে চলেছে। দেওয়ারা ছবিতে সাইফ আলি খানের যে ক্যারেক্টার, তার একটা গ্লিমস আসতে চলেছে 15ই আগস্টে। দেখার সাইফ আলি খানের এই গ্লিমসটা কতটা অ্যাট্রাকটিভ হয় এবং এই ছবির হাইপকে আরও কত বাড়াতে সাহায্য করে। কৃতি সানন সে কনফার্ম করেছে তেরি বাতোঁ মে ऐसे উলঝা জিয়া এই ছবিটার সিকুয়ালের পার্ট সে। তো দেখার কৃতি সানন এবং শাহিদ কাপুরকে অডিয়েন্স আবার কীরকমভাবে পায়। ফার্স্ট পার্টটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে, সেকেন্ড পার্টটা বক্স অফিসে কী করতে পারে। 15ই আগস্টে আমরা জানি 3টে বড় রিলিজ, যার মধ্যে 14 তারিখ পেট প্রিভিউ হচ্ছে স্ত্রীর। তো এই 3টে ছবি যদি আমরা ন্যাশনাল ফ্লেক্সের কালেকশন টিকিট সেলস দেখি, তাহলে এখনও পর্যন্ত অ্যাডভান্স যা টিকিট সেল হয়েছে, সেখানে স্ত্রী 2 1,85,000 টিকিট সেল করেছে, যার মধ্যে পেইড প্রিভিউর জন্য টিকিট যে বিক্রি হচ্ছে সেটা ইনক্লুড রয়েছে। এবার এর ধারে বারেও নেই ভেদা এবং খেলখেলমে। ভেদা অ্যাপ্রক্সিমেটলি 5,500 থেকে 6,000 টিকিট সেল করেছে ন্যাশনাল প্লেক্সে এবং এখনও পর্যন্ত প্রায় 5,000 টিকিট সেল করতে পেরেছে খেলখেলমে। তো খেলখেলমে অক্ষয় কুমারের হয়তো আরও একটা অসফল ছবির লিস্টের নাম লেখাবে। দেখা ভেদা সেই ছবিটা বেটার কিছু করতে পারে কি না। তবে এই দুটো ছবিকে জাস্ট ডমিনেট করছে ভীষণ বড় ব্যবধানে, সেটা হচ্ছে স্ত্রী 2। গত বছর যখন ও মাই গড 2 এসেছিল, সেটা পিছিয়ে ছিল, তবে সেটা যে অডিয়েন্সটা তৈরি করা, সেটা কিন্তু করে নিতে পেরেছিল এবং অ্যাডভান্স বুকিং থেকেই বোঝা যাচ্ছিলো যে তার 5 গুণ কালেকশন, 4 গুণ কালেকশন করবে গদর 2, এবং সেটাই হয়েছে। তবে সেই ব্যবধানটা স্বাভাবিক, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। এখানে যে ব্যবধানটা, সেটা বিশাল বিশাল বড় মার্জিন। এবং হয়তো স্ত্রী 2 নিজের ওপেনিং ডেতে 35 থেকে 40 কোটি টাকার কালেকশন করে নিতে পারে, যেটা হিউজ হবে। এবার যদি আমরা পরবর্তী আপডেটে আসি, অক্ষয় কুমারের স্কাই ফোর্স, এই ছবিটা ম্যাডকি প্রডিউস করবে, সেই ছবিটা আসার কথা ছিল 2nd of October। কি বলবো আর, যাই হোক, সেই ছবিটা শোনা যাচ্ছে 2nd of October থেকে পিছোতে পারে এবং ছবিটা সম্ভবত নভেম্বরে আসতে পারে। তবে এখনও কনফার্মেশন আসেনি। প্রোডাকশন হাউস 3-2 দেখার পরে পরিস্থিতি দেখে ডিসিশন নেবে। আবেশম ছবিটা হিন্দি রিমেক হবে, এটা আমরা আগেই জানিয়েছি। করণ জোহর এই ছবিটার হিন্দি রিমেকের রাইটস কিনেছে। দেখার কাকে নিয়ে এই ছবিটার রিমেক করা হয়। জানি না কেন এই ছবিটা রিমেক করার কথা তারা ভাবছে, তার কারণ সব জায়গাতে আবেশমের ক্যারেক্টারটা রাঙ্গাভাই মারাত্মকভাবে পপুলারিটি গেইন করে নিয়েছে এবং ইল্লুমিনাতি ছেয়ে গেছে। তো এটা রিমেক করাটা খুব বোকামি হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।